অপরূপ লীলাভূমি পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব জহুরুল ইসলাম, বরেণ্য অতিথি আইনজীবী জনাব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা রেজাউল করিম খান। আজকের এই প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু তালেব সাহেব, অতিথি জনাব জহুরুল ইসলাম বকুল সাহেব, আব্দুল হাকিম খান সাহেব সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এমন একটি অনুকূল পরিবেশ কোরআন শোনার জন্য তৈরি করে দিয়েছেন। ঠিক পৌর এরিয়ার ভিতরে মেট্রোপলিটন এরিয়াতে থানার মূল পয়েন্টে এই সমস্ত জায়গায় বিগত 16 বছর মাহফিলগুলো করা শুধু কঠিন না মহা কঠিন ছিল বলুন? মহা কঠিন ছিল। থানার সামনে উপজেলার সামনে মাহফিল হবে, এটা একটু অকল্পনীয় ছিল। আজকে আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি। সম্পূর্ণ এই অবদানটা এক নাম্বার কার? জোরে বলুন কার? বলুন কার? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? আল্লাহ শোনেন কিনা? আল্লাহ বোঝেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে। আমরা যা চাইছিলাম তার চাইতে মনে হয় বেশি প্রাপ্তি হয়ে গেছে। এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না, গতকালকেও বৃষ্টি ছিল, তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি
শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? কারো কোনো অসুবিধা নাই তো? জ্যৈষ্ঠ মাস পড়েছে না? জ্যৈষ্ঠ মাস পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ, প্রচন্ড খড়তাপ, তাপমাত্রা অনেক থাকার কথা ছিল। আল্লাহ তাআলা তাপমাত্রাকেও যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বসে আছি। ঠিক আছে না? সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না। আমি আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আ'লা থেকে, কোরআনে কারীমের 114 সূরা, এর মধ্যে সূরাতুল আ'লা একটা সূরা। আল্লাহ পাক যে সূরাটা মক্কায় নাজিল করেছেন 30তম পারা। তো আমি এই সূরাকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি, এই কিতাব পৃথিবীর কোন লেখকের লেখা বই নয়, প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয়। এটা কি সাধারণ কিতাব না অসাধারণ কিতাব বলুন তো? সাধারণ না অসাধারণ? নরমাল না আশ্চর্য? আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য। এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয়, এমন কিছু তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআন থেকে নেবার জন্য, ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এটা চির নতুন, পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে, সবসময় এটা চির নতুন। এটা এর যে ডেলিভারি, এই কিতাবের যে তথ্য নিত্য নতুন, যেন আল্লাহ তাআলা যেন এখনই এটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি মাইকে কথা বলছি, মাইকে আওয়াজ পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো স্পিকার, তারপরে রেকর্ডার, ক্যামেরা, মাইক, লাইট, সবকিছুতেই কিন্তু লোহা আছে না নাই বলেন তো? লোহা আছে। লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয়, চলবে না, অচল হয়ে থাকবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো, যে মিসাইল গুলো মারলো, যে হামলাগুলো হলো, তারপরে বিমান হামলা হলো, এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো? লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই যে ধান কাটবেন, কি দিয়ে কাটেন ধান? কাছে কি দিয়ে বানানো? লোহা দিয়ে। জামা ছিঁড়ে গেছে, ছোট্ট একটা সেলাই দরকার, সেই সেলাইটা দিবেন, কি লাগবে? লোহা লাগবে। সুই ছাড়া উপায় নাই। আপনার শরীরটা কেটে গেছে, ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন, সেলাই দরকার, কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যটা দিলেন। এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। দিনাজপুরের গ্যাসের খনি,
সিলেটের গ্যাসের খনি, দিনাজপুরের কয়লার খনি, সৌদি আরবের সোনার খনি, এরপরে তেলের খনি, যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে, মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হলো, বিজ্ঞান বলছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি 28 কি 30 ডিগ্রি সেলসিয়াস হবে, 30-32 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায়, তাপমাত্রা দরকার হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে লোহাটা কে দিয়েছেন? বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বান্দার কল্যাণে নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে নাজিল করেছি। তাহলে বলুন, বিজ্ঞান কি কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে? বলেন বলেন, কে নেবে? কোরআন নেবে না বিজ্ঞান নেবে? বিজ্ঞান নেবে। শুধু লোহার কথা বললাম, এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি। বিগ ব্যাং থিওরিটা আসার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন এই থিওরি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরিটা হলো, বিজ্ঞান বলতেছে এই আকাশ আমরা যে দেখতে পাই, এই জমিন যে দেখতে পাই, এর মাঝে যে মহাশূন্যতা, এই মহাশূন্যতা ছিল না। আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড একটা ধাক্কা হয়েছে। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা সৃষ্টি হয়েছে, বিজ্ঞান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই তথ্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কালোজয়ী কিতাব, চ্যালেঞ্জপূর্ণ কিতাব কোরআনে কারীম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না, শ্রোতার মাঝে আলো নাই। তা আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই? তো পোকা তো মাশাআল্লাহ আমার গায়ে তো বহু পোকা লেগে আছে। কখন যে মুখে ঢুকবে এখনো ঢোকে নাই, প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে। কিন্তু এরপরে তো দেখা দরকার, তো দেখা দরকার না? শ্রোতা যদি আলোকিত না হয়, আমি তো কথা বলে মজা পাচ্ছি না। একটু দেখেন তো, যাই যারা ডেকোরেটর দায়িত্বে যারা আছেন, প্রথম দিকের কিছু আলো দিয়ে দেন। আলো না দিলে তো দেখা যাচ্ছে না। জি, সম্মানিত ভাইয়েরা, লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আমাকে সময় দিবেন। আমরা কোরআনকে মুক্ত মনে শোনার পরিবেশ পেয়েছি। এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে। কেমন করে, কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন যে আমাদের থানায়
জামাতের কোন ইমাম মুয়াজ্জিন নামাজ পড়াবে না, পড়তে দেওয়া হবে না, না কি যেন এরকম কি যেন একটা বাজে কথা কে যেন বলছে। এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এই সমস্ত কথা এই 8 মাসের মাথায় এসে বলবেন, 9 মাসের মাথায় এসে বলবেন, অনেক কষ্ট করে, অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে, আল্লাহ পরিবর্তন দিয়েছেন। এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা, কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায়। যে জালিমরা আল্লামা সাঈদীর মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার, আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ। বলুন তো, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 16 বছর বাদ দিয়ে যত মামলা, সব মামলা এক পাল্লায়, আর 16 বছরের মামলা এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? 16 বছর। এত মামলা ছিল। আমার একখান মামলা পাবনা জেলায় ছিল। আমি আসছিলাম ওয়াজে, দইবাজার, পাবনার দইবাজার, নাম শুনছেন তো? ফ্যান দিয়ে আওয়াজ হয়, ওটা আওয়াজ, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, দইবাজারে মাহফিল ছিল। আমি সেখানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম। হঠাৎ করে ফেরেশতা এক গোষ্ঠী এসে মাহফিল বন্ধ করে দিল। ফেরেশতা না ওরা? ফেরেশতা না? না ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না, এই 8-9 মাস যাবত এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না আমরা। এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল। কি আমল বলেন? কি আমল বলেন? বদ আমল। নেক আমল যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয়, আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক, ইমানদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন, তাই না? এটা নেক আমল না? এটা নেক আমল। কিচ্ছুই হতো না, এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো। আজকে 9 মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই, কিন্তু কোন জঙ্গির নাটক আছে? 9 মাস যাবত কিন্তু জঙ্গির কোন নাটক নাই, সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে? অভিযানটা হবে কেমনে? যিনি এই নাটকের, যিনি নাট্যকার, তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে তারা, অনেক কিছু। এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে একদম লাঞ্ছিত করে ছেড়েছেন, কাউকে ছাড় দেননি। একটা দেশের 1 নম্বরে ধনী মানুষ, ধনীর তালিকায় থাকা 1 নম্বর ব্যক্তি পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। জানেন না? আপনারা জানেন না? দাড়ি কেটে সাফ হয়ে গেছে, মাথার চুলটা কালো বানায় ফেলছে, পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, ভুল করে আবার নৌকা চড়ছে। আইনমন্ত্রী পাশে ছিল, আইনমন্ত্রী সেন্স হয়নি। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিন্সে আপনাকে তো চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে? আমার সাথে আরেকজন আছে। তো কে? কই যে বসে আছে, লোক তো চেনা যায় না, মাঝি মাঝি মনে হয়। ভালো করে দেখো, ওটাই দরবেশ। অনেক কিছু করেছে আল্লাহ। ওদেরকে চেয়েছিল আল্লাহ, ওরা চেয়েছিল আলেমদেরকে
অসম্মান করতে আল্লাহ ওদেরকে নিন্দা করে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু দেখেন। এই অর্জনকে কখনো ভোলা যাবে না, এটাকে মাথায় রাখতে হবে, এটাকে লালন করতে হবে। আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায়? এই জাতীয় কথা বলার সময় এখন নেই। আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু একটু করে কথা বলি। আমরা মাহফিলে আসছি ওয়াজ শুনতে না সংশোধন হতে, বলেন তো? আচ্ছা, মাইকের আওয়াজটা কই? মাইকওয়ালা কোথায়? মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না, মানে দূরের মাইক গুলো ভালো মাশাআল্লাহ। আরে বক্স টক্স কেন? এমনি মাইক টাইক নাই এখানে? মাইক টাইক দেন, একটু মাইক দেন, একটু মাইকের আওয়াজ একটু কানে আসুক। বক্স তো সীমিত জায়গার জন্য, ইকো টিকোর দরকার নাই, একটু সুন্দর করার চেষ্টা করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি কি বলতে গিয়ে ভুল করলাম না তো আবার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে এসেছি শুধু ওয়াজ শুনতে না সংশোধন হতে, বলেন তো? আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই? আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি? বলেন 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 বলেন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয়? পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয়। ঠিক আছে না? সারা রাত মানুষ শোনেও। আধা ঘন্টা 40 মিনিট আর 1 ঘন্টার বক্তব্য, এটা কোনো ওয়াজই না, এরকমও বলে কিন্তু। অথচ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র 25 মিনিট। ইখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতি দীর্ঘ, মাত্র 25 থেকে 30 মিনিট হবে। এমন কোন কথা নাই যে কথা তার ওই খুতবার মধ্যে বাদ পড়েছে। সব কথা এনেছেন 25-30 মিনিটের ভিতরে। আমার দেশে একটানা 2 ঘন্টা ওয়াজ হয়, একটা আয়াতও নাই, হাদিসও নাই, কিন্তু মানুষ কেন্দ্রে কুন্দে শেষ। আছে না নাই বলেন তো? না, মূল কথাগুলো থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, বলুন তো সবাই, সূরাতুল আ'লা। আ'লা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। সবচেয়ে উঁচুতে যিনি, সবচেয়ে উপরে যিনি, সবার উপরে যিনি, তিনি কে? আ'লা মানে হলো উপর, আ'লা হলো সবার উপর। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى جربنا الله أكبر আমার বন্ধুগণ, আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি সেই মহান রব যিনি সবার উপরে, সেই রবের নামের আপনি পবিত্রতা ঘোষণা করুন। সবচেয়ে উপরে তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। তিনি তো সেই মহান প্রভু যিনি তার পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন। এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও وجعل فيها سراجا وقمرا منيرا
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জোরে বলুন আল্লাহু আকবার সেই মহান রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সূরাটা নাযিল করলেন এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন তার মহানত্ব প্রকাশ করেছেন এরপরে কোন কোন বান্দাগুলো সফল কোন কোন কাজে বান্দা সফলতা নিশ্চিত করতে পারবে সেই কাজের তথ্যগুলো রাসূলকে জানায় দিয়ে বলছেন হে রাসূল সবাইকে আপনি এটা জানায় দেন সফল কারা আল্লাহর দরবারে নাজাত পাবে কারা আল্লাহর দরবারে কারা পুরস্কৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানায় দিচ্ছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جربون الله أكبر সফল কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সফল যার মধ্যে উল্লেখিত আয়াতের ভিতরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক তাকে সফল বলেছেন জোরে বলি সুবহানাল্লাহ তো এই আফলাহ মুফলিহুন তুফলিহুন এই শব্দগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উপস্থাপন করেছেন যেরকম সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আমলের কথা বলি শেষে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এরা হচ্ছে সফলকাম বান্দা আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন قد أفلح المؤمنون মুমিনরাই হলো সফল যে মুমিনদের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে তা আমি এই সফলতার দিকগুলো কি কি এটাও আমি আনার চেষ্টা করব আর আমরা আজকে আসছি হলো এখানে ওয়াজ শোনার জন্য না সংশোধন হওয়ার জন্য বলুন বলেন 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 কি সংশোধন দরকার আগে বলেন কি সংশোধন দরকার নিজের সংশোধন দরকার আত্মসংশোধন দরকার নফসের সংশোধন দরকার নফসের শুদ্ধতা দরকার আল্লাহ পাক এখানে তিনটা কাজের বিনিময়ে আল্লাহ পাক বলছেন তোমার সফলতা নিশ্চিত এর মধ্যে এক নাম্বার হলো قد أفلح من تزكى সে ব্যক্তি সফল যে তার নিজকে সংশোধন করতে পেরেছে নফসকে সংশোধন করতে পেরেছে আচ্ছা আমার কথা কি সবাই বুঝতে পারছেন কারো কোনো সমস্যা নাই তো কিন্তু অনেকে না বলেই কিন্তু যাচ্ছেন আমি এটা লক্ষ্য করছি জানি 12টা পার হয়ে গেছে থাকাও কঠিন আমি খুব বেশি সময় নেব না একটু আমাকে সময় দেন আমি কয়েকটা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মুমিন জীবনে আত্মসংশোধনের আত্মশুদ্ধির 10টা পন্থা আমি তুলে ধরব এর মধ্যে যেখান থেকে তেলাওয়াত করেছে এখানে 3টা আর বাকি আছে 7টা কোরআনকে সামনে রেখে 10টা পন্থা আমি একটা একটা করে বলবো শুধু আপনি আলোচনা শুনছেন না এই আমার আলোচনাটা হোল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে এখানে অনলাইন আছে লাইভ আছে প্রযুক্তির কল্যাণে ইউটিউবে আগামীকালকে এগুলো আপলোড হয়ে যাবে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে এজন্য এই কথাগুলো আমাদের একটু মেপে মেপে হিসাব করে করে কোরআনের কথা তো আসলে অমাপা বলা যাবে না আবেগ এমনি একটা কথা বলা যাবে না আমি একটু পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলতে চাচ্ছি কিন্তু সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি হলো আমার সঙ্গে সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আজকের মাহফিল তো কবরস্থানকে কেন্দ্র করে তাদের জন্য দোয়া হবে শেষে এটা একটা অংশ মাহফিলের আমরা সবাই আন্তরিকতা নিয়ে আমরা এই বরকতময় জায়গায় থাকবো শুধু মাথায় রাখবেন এটা যে এই যে মাহফিলে বসে আছেন এর চাইতে শ্রেষ্ঠ জায়গা এর চাইতে ভালো কোনো জায়গা এখন আর কোথাও পাবেন না যেখানে বসলে গুনাহ মাফ হবে
যেখানে বসলে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, এই জায়গা ছেড়ে আপনি যাবেন কোথায়? এত বরকত আপনি কোথাও পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সফলকে নাম্বার 1 হচ্ছে যে নিজেকে সংশোধন করতে পেরেছে, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা জানতে পেরেছে। রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার। সাহাবীরা, আমরা ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা তখন রক্তাক্ত, জিহাদের ময়দান থেকে অস্ত্র হাতে নিয়ে ফিরে আসতেছেন। রাসূল বললেন, ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, এই যুদ্ধ শেষ করে আমরা আবার কত বড় যুদ্ধের দিকে যাব? রাসূল বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন তো? আস্তে কয়, আস্তে কয়। সম্পত্তির অবৈধ কামনা আছে না নাই? আচ্ছা, নারীর সৌন্দর্যের অবৈধ কামনা আছে না নাই? আছে। আল্লাহ পাক নেতৃত্ব আনতে, নেতৃত্ব নিতে বাধা দেননি, কিন্তু চায়া নেতৃত্ব নিও না। সম্পদ লোভ করতে আল্লাহ পাক মানা করেননি, কিন্তু নিজের সম্পদ কষ্ট করে উপার্জন করো বৈধ পথে, সমস্যা নাই। যৌন কামনাকে আল্লাহ পাক হারাম করেননি। তোমার যৌন কামনা থাকবে, আমি তোমাকে সেই কামনা বাসনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু অন্যের বউ না নিজের বউ? আস্তে কয়, অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ হলো পরকিয়া, গুনাহ হয়ে যাবে। আর নিজের বউ যত তাকাবেন তত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে সেই তো মহা সফল। নামাজে দাঁড়ালাম, মনে মনে চিন্তা করলাম আমি কমিটির সভাপতি, আমাকে সবাই দেখতেছে আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়তেছি, আমি দেখানোর জন্য নামাজ পড়লাম। মাহফিলে এসেছি, দান করতে হবে, 10,000 টাকা দান করলাম, আমার নামটা বড় করে বলবেন, সবাই যেন জানতে পারে। সদকা যদিও ইবাদত, কিন্তু এই ইবাদতের কোনো পুরস্কার কি আমার আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। যেটাই করতে হবে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশির জন্য করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। একজন মক্কা থেকে মদিনা পর্যন্ত এসে নবীর সামনে বসে বলে, হুজুর আমি আপনার জন্য হিজরত করেছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও উপস্থিত ব্যক্তি, তুমি আমাকে এমন মিথ্যা কথা বলছো কেন? কেন হুজুর আপনি বলুন। রাসূল বলছেন, না, তুমি আমার জন্য আসো নাই, দ্বীনের জন্য আসো নাই, তুমি এসেছো অমুক মহিলা তোমার প্রিয় মানুষ, সে হিজরত করেছে, তার লোভে তুমি মক্কা থেকে মদিনা আসছো। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, হাদিসের প্রেক্ষাপট হলো এটা। তুমি আমাকে খুশি করার জন্য আসো নাই। ওই নারী যদি হিজরত না করতো, তুমি হিজরত করতে না। তোমার নিয়তের বড় খেলাফ হয়েছে, তুমি মুহাজির নও। রাসূল তাকে ধরে ফেললেন। একটা হাদিস আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, একটা হাদিস আমাকে দারুণ পেরেশানির মধ্যে ফেলে দেয়। মাঝে মাঝে যখন চিন্তা করি, আল্লাহ রে, ও আল্লাহ, তুমি এইভাবে পাকড়াও করবা না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাক দেবেন, ও দানবীর, কি দান করেছে বলো? আল্লাহ তোমার জন্য তোমার পথে এত সম্পদ দান করেছি। আল্লাহ বলবেন, না না, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করেছো সম্পূর্ণ মানুষের বাহবা নেবার জন্য। যাও জাহান্নামে। শহীদ সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন, শহীদ, তুমি জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছো, সবাই জানে, দুনিয়া জানে। বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবেন, না না, তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলা। তোমাকে মুক্তিযোদ্ধা বলবে,
তোমাকে মুজাহিদ বলবে, তোমাকে সবাই বাহবা দিবে। এই নিয়তেই তুমি জিহাদ করতে এসে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। আমি তোমাকে শহীদের দরজা দিতে পারলাম না, যাও জাহান্নামে। অনেক আলেমদেরকে ধরা হবে, ও আলেম তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বান্দা বলবে আল্লাহ তোমার দ্বীন শেখার জন্য, তোমাকে খুশি করার জন্য। না না, তোমাকে আলেম বলবে, তোমাকে হাফেজ বলবে, তোমাকে কারি বলবে, তোমাকে মুফতি বলবে, তোমাকে শাইখুল হাদিস বলবে, অনেক কিছু বলবে। তুমি এই বাহাবা নেবার জন্য তুমি ইলমটা হাসিল করেছো, আমার জন্য তুমি ইলমটা হাসিল করো নাই। যাও জাহান্নামে চলে যাও। তাহলে আমি এতক্ষণের আলোচনায় আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, বলুন তো আমল আগে না নিয়ত আগে? জোরে 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 বলেন। আমল আগে না নিয়ত আগে? বলেন। নিয়তটা সহি হবে, সমস্ত আমলগুলো কবুল করবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে খুশি করার জন্য সবসময় করতে হবে কাজগুলো। আল্লাহ আমার রাজি আছেন কিনা, আল্লাহ আমার খুশি হলেন কিনা। গোটা দুনিয়া একদিকে থাক, লাইয়াদুর রকশি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে আছেন, আমার আল্লাহ আমার কল্যাণ করবেন। গোটা দুনিয়ার মানুষ আপনার পক্ষে আছে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে নাই। গোটা পৃথিবীর মানুষ আপনার কোনো কল্যাণ করতে পারবে না, ঠিক কিনা? আমার সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য নফসের শুদ্ধতা আনতে হবে। নফসের ভিতরে যদি দুনিয়াবি কোনো লক্ষ্য থাকে, আখিরাত কেন্দ্রিক কোনো চিন্তা না থাকে, আল্লাহর খুশি করা যদি কোনো চিন্তা না থাকে, সমস্ত আমলগুলো আমার নষ্ট হয়ে যাবে। আপনি কি জানেন বহু মুসল্লি নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। ওয়াইল নামক দোজখ তাদের জন্য বরাদ্দ আছে, যারা অবহেলা করে নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাহলে এখানেও নামাজটা হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। সফল কোন মুসল্লি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر। 7 কাজের সফলতা কয় কাজে বলেন? আসতে হবে না, কয় কাজের সফলতা? 7 কাজের সফলতা। সংশোধন হওয়ার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করে নেবার জন্য, জান্নাতের গ্যারান্টি নিশ্চিতভাবে দুনিয়াতে পাওয়ার জন্য আমাকে আপনাকে 7টা কাজ করেই আমাকে সংশোধন হতে হবে। নাম্বার 1 হলো নামাজকে দেখানো না আল্লাহকে খুশি করা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে নামাজ। যারা মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে, খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, তারা হলো সফল। নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না। এই যে মাহফিলে বসে আছি, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করা মানেই হলো সে আমলটা বরবাদ হয়ে যাওয়া, সে আমলটা নষ্ট হয়ে যাওয়া। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। আছে না, এরকম আছে না? যায় সবার পরে, আসে সবার আগে, কিন্তু সেই আবার ইমামকে লোকমা দিয়ে দেয়, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন। কিন্তু যে ইমানদার হবে,
যে প্রকৃত নামাজি হবে তার কাছে যখন নামাজ এসে যখন দাঁড়ায়া যাবে, তার কাছে মনে হবে নামাজ যদি একটু লম্বা হতো আমি আল্লাহর সঙ্গে বেশি লম্বা সময় কথা বলতে পারতাম। গত 2 বছর আগে রমজান মাসে মদিনা মুনাওয়ারায় তারাবির পরে এবং ফজরের আগ দিয়ে কিয়ামুল লাইল সেখানে হয়, কিয়ামুল লাইল রাতের নামাজ হয় জামাতের সাথে। সেই রাত্রে আমি ওই ইমামের পেছনে, যে ইমামের বয়স 90 বছর প্রায়, তিনি রাসূলের সেই মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানো শুরু করলেন কিয়ামুল লাইল। 2 রাকাত নামাজ শেষ করেছেন, সময় লেগেছে প্রায় 39 থেকে 40 মিনিট। আল্লাহু আকবার বলেন। কি ধৈর্যের দরকার আছে না নাই? 2 রাকাত নামাজ কয় মিনিট বলেন? 40 মিনিট। যদি আমার দেশের কোন ইমাম যদি এরকম 2 রাকাত নামাজ পড়তে নিয়ে নফল বাদ দেন, ধরেন ফজরের ফরজ নামাজ যদি 40 মিনিট ধরে যদি ফজর নামাজ পড়ে, বলেন তো মুসল্লি কি করবে? প্রথম রাকাতেই সারি চলে যাবে। হ্যাঁ, হয়তো নামাজটা কোনো মতো শেষ করবে, নামাজের মধ্যে তার কিছু বলার কায়দা নেই। নামাজ শেষ হওয়ার মাত্র বলবে হুজুর আপনার তো কাম নাই, আমাদের কাম আছে, টোপলা বান্ধেন, চাকরি আউট। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু না, যে প্রকৃত যে নামাজি, প্রকৃত যে ইমানদার, তার কাছে নামাজ যত লম্বা হবে তার কাছে তত প্রিয় মনে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। নামাজের মধ্যে মজা তো সেই পাবে যে দিল থেকে যে নামাজটা পড়বে, যে মন থেকে নামাজটা পড়বে, সেই নামাজের মজা পেয়ে যাবে। নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে। নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন খুশুর সাথে নামাজ পড়, খাশিউন, খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। আমার নবীজি নাই এমন একটা সময় এক বেদুইন সাহাবী এসে সাইয়েদনা আলীকে পেয়ে বলতেছে, আলী মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া মেরে দিয়ে বলছেন, না কবুল হবে না, নামাজ হবে না, যাও। সাহাবী হতাশ হয়ে ফিরে গেলেন বাড়িতে। কিছুক্ষণ পরে রাসূল এসে বলছেন, আলী তুমি আমার অনুপস্থিতিতে কাউকে কিছু বলেছো নাকি? হুজুর আমি বলেছি। কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবুল হবে না। শক্ত ফতোয়া তিনি দিয়ে দিয়েছেন। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু বলেন, আলী সুন্দর করে ওযু বানায় নাও, নামাজে ওযু বানায় নিয়ে তুমি নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায়া যাও। 2 রাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে, আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেব। আলীর আনন্দ দেখে কে? সাইয়েদনা আলী ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন নামাজখানা। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যে তার মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিতে চাইলেন। এই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? কোথায় চলে গেছে? চাদরে চলে গেছে। নামাজটা শেষ হয়ে গেল। সাইয়েদনা আলী সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরা শেষ। নবীর চোখে চোখ পড়ে গেল। রাসূল তার দিকে তাকায় আছেন, আলীও তার দিকে তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন দুইজনই। রাসূল বলছেন, আলী মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। রাসূল বলছেন, না আলী রে, নামাজের মধ্যে যদি তোমার মতো সাহাবীরে যদি নামাজের মধ্যে এমনটা মনে হয়ে যায়। সেই বেদুইন সাহাবী এসে প্রশ্ন করলো, তোমার নামাজের খবরটা কি? রাসূল বলছেন, আলী নামাজটা হয়ে যাবে, নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায়, শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে 2টা পেনাল্টি মেরে দিবা, 2টা সহসেজদা মেরে দিবা। তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহর দরবারে কবুলওয়ালা মুসল্লি হয়ে যাবে। নামাজ কবুল করবেন কে? আদায় করবে কে? আল্লাহ। আদায় করবে আল্লাহ। কবুল করবেন কে? আদায়ের দায়িত্ব কার? আমার। আমাকে নামাজ পড়তে হবে। আবার আলীর ব্যাপারে, সাইয়েদনা আলীর ব্যাপারে কেউ নেগেটিভ মেনে নেবেন না, নেগেটিভ মাথায় নেওয়া যাবে না। সাইয়েদনা আলীর নামাজের মধ্যে যে মনোযোগিতা ছিল, অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে। এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি, মাঝে মাঝে এমনটা হয়ে যেত। এক ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে একটা তীর তার পায়ে এসে লাগলো। তীরটা হলো চোখা, যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায়, কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না। সাইয়েদনা আলীর খুব কষ্ট হচ্ছিল।
ওইভাবেই তিনি কষ্ট করে নামাজ পড়ছিলেন, কিন্তু তার পা থেকে কেউ তীরটা টান মেরে বের করতে পারে না। সাইয়েদনা আলী বললেন, আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী খুব কষ্ট পাচ্ছে, তার পায়ে তীর বিদ্ধ হয়েছে, কি করা যায়, কেমন করে তীরটা বের করে নেওয়া যায়? রাসূল বলছেন, শোনো সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, সেই নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টান দিয়ে বের করে নিবা। নবীজির কথা মতোই সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম তার পিছনেই গিয়া নামাজের ভিতরেই তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন। গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল। নামাজের মধ্যে সাইয়েদনা আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করে ফেলেছেন, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার বিদ্যুদায়ক সেই তীরটা নাই। প্রশ্ন করেন, ভাইরা আমার, নামাজের আগে যে যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল, সেই তীর নামাজের পরে দেখি না, কি হয়েছে? সবাই মিলে বলে ফেলল, আলী, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়েছি নবীর পরামর্শে। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। নামাজটা হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? নামাজ যদি হয় আল্লাহর জন্য, আমার নফসটা ঠিক আছে, তাজকিয়া ঠিক আছে। আর নামাজটা যদি না ঠিক হয়ে যায়, যেমন নামাজটা যদি দুনিয়ার জন্য হয়, মানুষের জন্য হয়, তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল? ভেজাল হয়ে গেল। আল্লাহ সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কোন বান্দা সফল? নাম্বার 1 হলো যে ব্যক্তি নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। ছোট শাসক না বড় শাসক? বলেন বলেন বলেন। শুধু বড় না, অনেক বড় শাসক, অনেক বড় শাসক। নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন, ছোট্ট একটা ইতিহাস বললে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নফসের শুদ্ধতা কি দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে 1 বোতল মধু, সুন্দর করে 5 ভাগে ভাগ করো। 1 ভাগ আমাদের, বাকি 4 ভাগটা হলো প্রতিবেশীদের। সুন্দর করে ভাগ করো। স্ত্রী হাতে দেওয়ার 1 মিনিট যেতে না যেতে হঠাৎ করে তিনি বলে ফেলছেন, আমার স্ত্রী, মনক্ষুণ্ণ হইও না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, লাগবে কিনা? অনেকে চুপ করে আছে, মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বসরি। হ্যাঁ, লাগবে কিনা বলেন? লাগবে তো, লাগতেই পারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন। কিন্তু স্ত্রীর মনটা খারাপ, তিনি করলেন কি, সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যেখানে 1 বোতল মধু আছে, সমান 5 ভাগে ভাগ করবা। 1টা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা প্রতিবেশী 4 জন নিয়ে নিবে। সমানভাবে ভাগ করা হলো। তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি এসে বলতেছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে সম্মান করি, তুমি আমার সন্তানদের মা, আমার ফ্যামিলি তুমি মেইনটেইন করো, আমি রাষ্ট্র মেইনটেইন করি। আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেইনটেইন না হতো, আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না। তোমার অনেক বড় অবদান। স্ত্রী, তুমি আমার মনক্ষুণ্ণ হবে না। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি, তোমাকে সন্দেহ করে নয়, তোমাকে আমি ভুল বুঝে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নেই। আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো, তুমি সমান ভাগেই ভাগ করবে, কিন্তু একটু কম বেশি হওয়ার সমান আছে। সেটা হলো, মধু হলো তরল জিনিস। যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করলে, কিন্তু ভাগ করার সময় 2-1 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। ওই 2-1 ফোঁটা মধু হাতে লেগে যাক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাজকিয়াতুন নফস। এটা কি?
তাজকিয়াতুন নাফস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া কিনতে গেছেন। এখন মানুষ হুন্ডা কিনতে যায়, কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়। তিনি কি কিনতে গেছেন? ঘোড়া। ঘোড়া কিনতে যায়, লেনদেন হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে, কেনা বেচার যে চুক্তি এটা হয়ে গেছে। দাম দর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বুঝাইয়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অচল হয়ে গেছে। 4 পা যখন অচল হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের রাগ, চূড়ান্ত রাগ উঠে গেছে। রেগে গিয়ে খেপে গিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা, আমি এই ঘোড়াটা নেব না, কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, অচল ঘোড়া দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছেন, না, আমি আপনাকে অচল ঘোড়া দেই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে। না, ফেরত নেব না। দুইজন তর্কাতর্কির এক পর্যায়ে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে। ঘোড়া বিক্রেতা বলতেছেন, না না, আমি ঘোড়া ফেরত নেব না, প্রয়োজন আদালত পর্যন্ত যাব। চলুন আমরা আদালতে ধর্ণা দিই, আদালতের ফায়সালা চূড়ান্ত ফায়সালা। সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছেন, চলো, আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না, চলে গেলেন আদালতে। আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন, এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি, ওমর ফারুককে চেনা মাত্রই তিনি দাঁড় হয়ে গেছেন, সালাম দিয়ে বলছেন, সাইয়েদনা ওমর ফারুক, আপনি এই জায়গায় কেন? ওমর ফারুক বলছেন, আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নাই, তিনি বিচারক, আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই। বিচারক, শোনো, একটা মামলা জমা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি ওমরকে না দেখে তুমি আদালত দেখো, ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে, আমি বিচারটা মেনে নেব। সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন, ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন, আবার সাইয়েদনা ওমর ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব, বিচারপতি সাহেব বলতেছেন, সাইয়েদনা ওমর ফারুক, আপনি আমারও আমির, আমারও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব, কিন্তু আমি আপনার বিরুদ্ধে যা রায় দেব এটা আপনার প্রতি রাগ করে নয়, এটা ইনসাফকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব। কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষের, এদিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ, এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে সুস্থ অবস্থায় গল্প করছেন, কথা বলতেছেন, কনভারসেশন হচ্ছে, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসে না। ওমর ফারুক কিচ্ছু বললেন না। ওমর ফারুক মাথা নিচু করে আদালত চত্বর থেকে মুস্কি হাসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নিলেন। পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দিয়ে, মাজলিসে শুরাকে ডাক দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে, সে সাহসী বিচারপতি, যার নফসের শুদ্ধতা আছে, আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাজকিয়াতুন নাফস, নফসের শুদ্ধতা, অহংকার থাকা যাবে না, হিংসা থাকা যাবে না, এগুলো হচ্ছে নফসের রোগ। অহংকার, হিংসা এগুলো তো নাই মনে হয়, আসতে বলে আছে না? নাই। আচ্ছা, এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নাম্বার 2 হলো যারা আল্লাহর নামের জিকির করবে। আমাদের মুখে জিকিরটা থাকবে কার? আসতে বলেন, জিকিরটা থাকবে কার? এই জিহ্বাটা ভিজায় রেখেছেন যিনি, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আমি উঠেছি অসময়ে, তো অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় শেষ করলেই ভালো হয় নাকি? আলোচনা চালাবো, কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন, যাচ্ছেন, একটু মনোযোগ দেন। আমি জাস্ট একটা পয়েন্ট আকারে আমি কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কথা বলি, এই যে আমি কথা বলছি, জিহ্বা নড়তেছে ভিতরে, আমার জিহ্বাটা কি শুকনা না ভিজানো? বলেন বলেন বলেন, শুকনা না ভিজা?
রোজার মাসে বিকেল বেলা কি হয় বলেন, কি হয়ে যায়? একটু শুকায় যায়, তারপরে মুখের একটা গন্ধ চলে আসে। এই যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমার জিহ্বার চতুর্দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে, এই লালাটার কোনো স্বাদ আছে? বলেন, লালার কিন্তু কোনো স্বাদ নাই। এটাকে তিতাও বলতে পারবেন না, মিষ্টিও বলতে পারবেন না, কোনো স্বাদ নাই। যদি এই লালার যদি স্বাদ থাকতো, তাহলে পৃথিবীর কোনো খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না। যেরকম সুবহানাল্লাহ, এই লালাটা দিয়েছেন বান্দা তুমি যেন ভালো করে কথা বলতে পারো, ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহ তাআলা আমার 24 ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহবা, এই জিহবা যিনি আমাকে ভিজায় রেখেছেন, সবার আগে জিকির হবে। কার জিকির? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপর আল্লাহ তাআলা আমার যে কান বানিয়ে দিয়েছেন, কানের ভিতরে কি ইয়ার ওয়াক্স, কানের মধ্যে কিছু ময়লা থাকে, এলাকে কি বলে? কি বলে? খোল। খোল আবার কি? খোল তো যে গরুকে খাবার খাওয়ায় যেটা, এটা তুমি দেখা যায় খোল। কানের কি? কানেরও খোল। আচ্ছা, কানের খোল অর্থাৎ ইয়ার ওয়াক্স, এটা যে কানের ভিতরে যে ময়লাটা থাকে, এই ময়লাটার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই ময়লাটা কখনো আপনার স্বাদ নিয়েছেন কিনা? এটা কি মিষ্টি না তিতা? হ্যাঁ, একজন কিছু ভটকা, এটা তিক্ত, এটা তিক্ততা, এটার মধ্যে কোনো মিষ্টি নাই। যদি এটা তিক্ততা না হতো, তাহলে রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম মানে কি মরা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মরে গেলাম। আপনি যখন ঘুমায় পড়লেন, সেই সময় আপনার ওই কানের যদি ইয়ারক্স যদি মিষ্টি হতো, তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো, তাহলে সব পিঁপড়াগুলো জমা হতো কোথায়? মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায় সেখানে সব পিঁপড়া জমা হতো কোথায়? কানে। বলেন তো, কোন রাতকে আপনি ঘুমাতে পারতেন? আপনি ঘুমাতেন, আরেকজন পাহারা দিত তো ও কানের কাছে যেন কোনো পিঁপড়া না আসে। কিন্তু আল্লাহ তাআলা কান বানায় দিয়েছেন, কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা স্বাদ দিয়েছেন যার মধ্যে কোনো স্বাদ নাই, এমন একটা জিনিস দিয়েছেন, ইয়ারক্স দিয়েছেন, কোন পিঁপড়া কোন কীট পতঙ্গ কানের মধ্যে ঢোকা মাত্রই ওই তিক্ততা পেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর চোখের যে পানি, এই চোখের পানি কি দিয়েছেন আল্লাহ পাক বলেন তো? মিঠা, মিষ্টি না লবণ? মানে লন্তা না মিষ্টি? লন্তা, লন্তা করে দিয়েছেন। কেন? গোটা পৃথিবীর যত পানি আছে, সকল পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের সব পানি জমা হয়, এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে, নদী গিয়ে চলে যায় কোথায়? সমুদ্রে। এখানকার পানি হলো মিঠা, সমুদ্রের পানি কি লবণ। কেন লবণ? লবণ যদি সমুদ্রের পানি না হতো, পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত, আবহাওয়া, এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বাতাস নষ্ট হয়ে যেত, অক্সিজেন নষ্ট হয়ে যেত, মানুষ বাঁচত না, সব প্রাণী মরে যেত। আবহাওয়া যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা সকল জীবাণুকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তার লবণ মানে হচ্ছে জীবাণু মুক্ত করা। আমার চোখের ভিতরে আল্লাহ পাক কি পানি দিয়েছেন বলেন তো? লবণ পানি দিয়েছেন। বান্দা জমিনে চলতে নিয়া ধুলাবালি ঢুকবে, বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে, যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয়। এই জন্য আমি 24 ঘন্টা চোখের পিছনে একটা মেশিন সেট করেছি। যখন কোনো বান্দার চোখের মধ্যে কোনো সমস্যা হতে নাই, আমি আল্লাহ লোনতা পানি বের করে দেই, একই দেহ কিন্তু লোনতা পানি বের করে দেই। সে লোনতা পানিটা বের করে দিয়া মহান রব্বুল আলামিন আমার আপনার চক্ষুটাকে স্থায়ী অয়েন্টমেন্ট দিয়া, মলম দিয়ে ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সে আল্লাহ বলছেন, বান্দার আমার জিকির কর, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার জিকির করো, সুন্দর করে নিজের নফসকে শুদ্ধ করো, আমার জিকির করো, ফাসাল্লা, সুন্দর করে নামাজ পড়ো। এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? দুনিয়ার দল করছে জীবনে, আর দুনিয়ার দল করবো না। দল করব কার? আরো জোরে, আরো জোরে।
আল্লাহর দল করতে হবে, দুনিয়ার কোনো দল করা যাবে না। দুনিয়ার দল করবেন তো মরবেন একদম, ও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। আমি কিন্তু আমার কথা বলছি না, কোরআন থেকে বলছি। যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করতে চায় তারা বেঈমান। যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা কি ঈমানদার না বেঈমান? বেঈমান তারা, তাদের ঈমান নাই। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যারা দুনিয়ার আইন চাবে তারা ঈমানদার নয়, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। কথা ক্লিয়ার? আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্লিয়ার কথা এখানে। দল করব ব্যক্তির না নবীর? আরো জোরে বলেন। দল করব ব্যক্তির না আল্লাহর? বাস, আল্লাহর দল, নবীর দল, এই দল ছাড়া কোনো দল করা যাবে না। সেই দলের নাম হবে ইসলাম। সেই দলের নাম কি হবে? আরো জোরে, আরো জোরে। তাহলে সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, খাঁটি মনে তওবা করো। তওবা নাকি ফিরে আসো। বাম দল করছো, ডান দলে আসো। বেনামাজি নেতার নেতৃত্ব মানছো, নামাজি নেতার নেতৃত্ব মানো। যে নেতার তোমার মৃত্যুর পরে তোমার জানাজা পড়ানোর মতো যোগ্যতা নাই, সে নেতৃত্ব মানবো কেন? এবং আল্লাহ তাআলার একদম স্পষ্ট বক্তব্য, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কোন ব্যক্তিকে একা তোলা হবে না, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই দেশে বেনামাজি নেতা আছে না নাই? আছে না? বলেন আছে না? আছে না? আমরা বহু বেনামাজি নেতা দেখেছি। এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে ৭১ থেকে নিয়ে এই ২০২৫ সাল পর্যন্ত এই ৫৪ বছরে বহু সরকার আসছে গেছে, কেউ কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে? বলেন 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 বলেন। মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে? পাশ করেছে মদের আইন, পাশ করেছে জেনার আইন, জেনার লাইসেন্স দিয়েছে, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স দিয়েছে, সেন্সর বোর্ড অশ্লীল সিনেমার অনুমোদন দিয়েছে। নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই, অথচ সবার নামের আগে মোহাম্মদ লাগানো। প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে। তাহলে মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ইসলাম ওয়ালা হওয়া যায় না, ইসলাম মান্যওয়ালা হওয়া যায় না। এর জন্য থাক না, দল করে যাব কার? আসতে বলবেন না কার? এই ৫৪ বছরে দেশের বৃহত্তম ৪টি দলের ভিতরে ৩টি দলই দেশ শাসন করেছে। কেউ ২৫ বছর, কেউ ১৬ বছর, কেউ ৯ বছর। আমার কথা কি বুঝতেছেন? সব দেখা শেষ। আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামীর দেশ আমরা দেখতে চাই আমাদের কোরআনের বাংলাদেশ। কোরআন কাদের কিতাব? আমাদের কিতাব। বলেন, কোরআন কাদের কিতাব? কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরের থানাপাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে সামনে রেখে বলতে চাই, ব্যর্থতা আসবে না, পরাজয় আসবে না, হতাশা আসবে না, বিশৃঙ্খলা থাকবে না। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ পাক ওপেন করে দিবেন যদি আমরা এই জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে পারি। প্রতিষ্ঠা হোক, সবাইকে চান? সবাইকে চান? চান কারা কারা? একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে। আজকের মাহফিলের বরেণ্য একজন মেহমান ছিলেন, জি আমাদের শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় ভাই মুফতি বজলুর রশিদ মিয়া। উনি একটু বয়স্ক হয়ে গেছেন, বয়সও হয়ে গেছে। ডায়াবেটিসের মাত্রাটা একদম উচ্চ মাত্রায় চলে গেছে। উনি বিছানা থেকে উঠতে পারছেন না। উনি অসুস্থতার কারণে আজকে উনি আসতে পারেন নাই। আমি নিজেও আজ থেকে ৬-৭ দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না, হুজুর আবার অসুস্থ হয়?
আমরা তার কাছ থেকে পানি পড়া নেই, হুজুর ফু দিয়ে দেয়। সে হুজুর আবার অসুস্থ হবে, এটা কেমন কথা? অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে 7 থেকে 8 বছর বয়স আমাকে দেখে বলে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে, আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে আমাদেরকে মানুষ একটু ভিন্ন ভাবে দেখতে চায়, কিন্তু না, আপনিও মানুষ, আমিও মানুষ। উনি আসতে পারেন নাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটি ইঙ্গিত দিয়েছেন। আমি ব্যাখ্যায় যেতে চাই না, শুধু এতটুকু বলবো, আমি সূরা আলে ইমরানের 2টা আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে 3টে প্রশ্ন করা হবে। মার রাব্বুক, তোমার আইনদাতাকে। আমার আইনদাতাকে বলেন তো? আল্লাহ। আচ্ছা, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি? বলেন জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম, দিনিয়াল ইসলাম। আর যদি তা না হয় তাহলে বলতে হবে দিনিয়াল কি? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ধর্মের নিরপেক্ষ মতবাদ, এগুলো চলে আসবে। পৃথিবীতে ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা। আমেরিকা পুঁজিবাদী চেতনা, রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা, তারপরে এরকম করে গোটা পৃথিবীর, ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা। এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে। আল্লাহ বলছেন না, সকল আইনকে পরাজিত করে আমার আইন, আমার যে বিধান। কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে। এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয় হও অথবা পরাজিত হও, আমি তোমাকে বিজয় দান করব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। আল্লাহর পুরস্কার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। এই জন্য আসুন আমাদের চেতনাকে পরিষ্কার করি, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি। তাজকিয়াতুন নফস সব জায়গায় হয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুন। জোরে বলি আমিন। অনেকগুলো দান এখানে এসেছে। থানাপাড়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে আয় আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছি, সফলতার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাই দেখবো কিন্তু মাকে দেখবো না, ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, বউ বাচ্চাকে দেখবো রে, কিন্তু বাবার কবরের দিকে তাকাবো, বাবা কবরবাসী হয়ে গেছে। মার ঘরের দিকে তাকায় দেখবো মা নাই, মা কবরবাসিনী হয়ে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা,
শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। আয় আল্লাহ তাআলা, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ, অনেক প্রবাসী ভাই, এই এলাকার অনেক প্রবাসী ভাই আছেন, প্রবাস জীবন থেকে মাহফিলকে সহযোগিতা করেছেন। প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় বরকতময় করে দাও। আয় আল্লাহ তাআলা, জান্নাতুল বাকি কবরস্থান থানাপাড়া, এই কবরের মাটিতে, এই কবরস্থানে কত মাইয়াত শুয়ে আছেন, আত্মীয় স্বজন হাত তুলেছে আল্লাহ, কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করো, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। ফিলিস্তিনকে বাঁচাও আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি আল্লাহ কাশ্মীরকে বাঁচাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পিঠের খাবার হবে, 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে। আল্লাহ, মাত্র 7টা দিন দেখা যাবে, 7 দিন পরে পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বৃষ্টির দিনে কবর নিলে পরে কবরটা পানি দিয়ে ভরে যাবে রে, শীতের দিন ঠান্ডা মাটি। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের জীবনে নাই রে আল্লাহ। তোমার সামনে কোন দিন হাজির হব জানি না, তোমার সামনে হাজির যখন হতেই হবে, সম্মান নিয়ে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। মওতের সময় জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।